আমি তোমাকে কি করে বলি রিন্টুদা যে গায়ত্রী গায়ত্রী একজনের মা? কি করে বলি? অসুবিধা হলে থাক, বলতে হবে না। দেখ, আমি তো তোদের সেই অনেক আগে সেই ছোটবেলায় দেখেছি, আর এবার এসে দেখলাম তোরা সবাই বড় হয়ে গেছিস। কিন্তু আমার কাছে তো তোরা সেই ছোটটাই আছিস, যেই ছোট্ট মানিক আমার হাত ধরে ঘুরে বেড়াতো। একবার মনে আছে পিসিমণি তোদেরকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো, আমি তোদের মেলায় নিয়ে গেলাম। তখন তোর কত বয়স হবে? বছর 7 নাগরদোলায় চললাম, তুই ভয় পেলি। বাচ্চা বললো আমায় ধরে বস মানিক। তুই তখন কি বলেছিলিস জানিস? তুই বলেছিলিস আমি রিন্টুদাকে ধরে বসবো, রিন্টুদাকে ভরসা করতে পারি। দেখ, আমি সেই এক রিন্টুদাই আছি রে মানিক। রিন্টুদা, গায়ত্রীর বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। ব্যাস এটুকুই। আর এখনকার দিনে তো এরকম হয়, এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্সড, তারপরও তো লোকেদের মধ্যে সম্পর্কে থাকা, সম্পর্কের মধ্যে একটা সন্তান থাকা এক জিনিস নয় রিন্টুদা। কি বলছিস মানিক? সেটাই ঠিক, সেটাই সত্যি। তোমাকে এই কথাটা বলতে আগে আমার একটু আটকাচ্ছিল, কিন্তু কাউকে এই কথাটা না বললে আমি গুমড়ে মরবো, তাই তোমাকেই বলে দিলাম। আমি আমি এখনো তোমাকে একটু হলেও ভরসা করি। সে ঠিক আছে, কিন্তু গায়ত্রীর বিয়ের আগে একটা সন্তান ছিল। ছিল কেন? আছে। আজ সকালে তার সঙ্গে দেখা করতে গেছিল সে। কি বলছিস তুই? গায়ত্রী? ওকে দেখে তো মনে হয় না। কে মেয়ের বাবাকে? সেটা আমি জানি না রিন্টুদা, তবে এইটুকু বলতে পারি যে যেদিন আমি তার নামটা জানতে পারবো সেদিন তার শেষ দিন হবে। মা দুর্গার হাত থেকে ত্রিশূল নিয়ে আমি তার বুকে চেপে একটাই প্রশ্ন করব, যে এত কিছুর হওয়ার পরেও সে গায়ত্রীকে বিয়ে করলো না কেন? আর তাকে এটাও জিজ্ঞেস করব যে আমাকে ঠকানোতে তার কোনো হাত ছিল কিনা। ওরে বাবা, তো ভয়ানক ড্রামাটিক ব্যাপার। আমার প্রশ্ন করলে আমি উত্তর দেব কি? তোর আমিও যেমন। আরে আগে তো পাক সেই মানুষটাকে, তবে না প্রকাশ জিজ্ঞেস করবে। এসব হওয়ার আগে কয়েকদিন এখানে আয়েশ করে থাকি।